নমস্কার জানিয়ে শুরু করছি আজকে আবার নতুন একটা ভিডিও। আজকে নিয়ে এসেছি হলো রান্নাঘরে। দেখো উচ্ছে ভাজা করব। প্রথমে কড়াইতে দেখলেই তো তেল দিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পরে নুন হলুদ এবার দিয়ে দেব। নুন হলুদ দিয়েই উচ্ছেটা শুধু ভাজবো, আর কিচ্ছু দেব না। উচ্ছে ভাজাতেই আমার খুব ভালো লাগে উচ্ছে ভাজা খেতে। আর করব হলো মটর ডাল। দেখো এখানে 250 মতো মটর ডাল দিয়েছি, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর উচ্ছে ভাজাটাও প্রায় কমপ্লিট আমার। আর এখানে আছে লতি, দেখতে পাচ্ছ লতি, কড়াই ধুয়ে লতিটাও বসিয়ে দিয়েছি। লতির মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। আজকে পুরো সব কিছু কাঁচা একবারে মাখিয়ে, হাতে মাখবো না যেহেতু হাতটা একটু জ্বালা করবে। পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। আর এবার মশলা এখানে সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। একটু জিরে দিয়েছি, লঙ্কা, একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে, সব কিছু। আমি রসুন দেব না, হ্যাঁ। সব কিছু যেটুকুন দেওয়ার মশলা সব একবারে দিয়ে বসিয়ে দিচ্ছি। মেখে নুন হলুদ সব কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেব। এবার একটু খুন্তি দিয়ে কাঁচা তেলটা দিয়ে নেই। এটা আমি সাদা তেল দিচ্ছি, রাইস ব্র্যান্ড অয়েলের সাদা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, মাখিয়ে নিয়ে এবার উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আগে আমি এখন আস্তে করে চাপাও যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমার তরকারিটা ওই দেখো কি সুন্দর, দারুণ একটা সেন্ট বেরোইছে। মানে মনে হয় কি গন্ধটা একদম মন ভরে গেছে, এমন সুন্দর। দেখছি লতিটা সিদ্ধ হয়েছে কিনা। যে ঢাকনাটা খুলেছি না, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এখন অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি, যেহেতু ডালটা ফোড়ন দেবো। ওদিকে ওটা আমার হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দিয়ে যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু অল্পই ছিল, তাই একটু ছিঁড়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফোড়ন। ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। মটর ডাল অল্পই আছে, অল্প একটুকুন ডাল করছি, কারণ মটর ডালটা না বেশি লাগে। মটর ডালটা একটু ঘন করে রান্না করতে লাগে। একটু জল দিয়ে দিই, জলটা না দিলে হবে না, কারণ ডালটা ফুটবে সুন্দর করে। নুন হলুদ দিয়ে দিই। এবার ডালটা ভালো করে ফুটুক। নুন হলুদ দেওয়ার পরে পাশেও ভাত বসিয়ে দিয়েছি। ভাত